বিয়েবাড়ি মানেই আনন্দ, খুশি, মজা, মাস্তি। কিন্তু আজ এটা কি হলো? তার ঠিক উল্টোটা। এ যেন বিয়ে না, একটা যুদ্ধক্ষেত্র। বিয়ে করতে এসে বরকে খেতে হলো মার, সেই সাথে হয়েছে আইনি ব্যবস্থা। কি যে কাণ্ড! সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগের শুরুতে যে কথাগুলো শুনতে পারলেন, সেটা জানতে পারবেন পুরোটা ব্লগ দেখলে একদম শেষের দিকে। প্রতিদিনের মতোই সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করেছি। এখানে সকালের নাস্তার জন্য প্রিপারেশন নিচ্ছি। এই তো আজ সকালে পাস্তা বানাবো নাস্তার জন্য। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো তেলে ভেজে নিচ্ছি, আর একটা ডিম দিয়ে দিলাম এখন। আর শুরুতেই দেখে নিলেন পাস্তা আর আলু আমি সিদ্ধ করে রেখেছি। আর এই তো সিদ্ধ করা আলু আর পাস্তাগুলোকে এখন দিয়ে দিব। এই তো পাস্তাগুলোকে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে নিলেই কিন্তু পাস্তা রেডি। আর সবশেষে আমি ধনেপাতাও দিয়ে দিব ফ্লেভারের জন্য। কিছুদিন আগেই পাস্তাগুলো কিনে এনেছিলাম। এই পর্যন্ত 2 বার করে রান্না করে খেয়েছি, আর অল্প পরিমাণে ছিল, সেগুলো আজ রান্না করে নিচ্ছি। আর এই তো এখন কিন্তু আমি ধনেপাতাও দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই উঠিয়ে নিব। আর এখন কিন্তু আমি 2টা বাটিতে সার্ভ করে নিয়েছি। এখন আমরা 2 জা মিলে খেয়ে নিব। আর আমার ছেলে রাফসান তো পাস্তা খায় না। আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন। তো ওর জন্য আমি পরোটা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই তো আমরা দুইজনে এখন পাস্তাটা খেয়ে নাস্তাটা শেষ করে নিচ্ছি। আর এইখানে কিছু ডিম নিয়ে আসা হয়েছে। এই ডিমগুলো খুব নোংরা ছিল, তো তাই ভাবলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখি। ভিজিয়ে রেখে তারপর ক্লিন করে নিয়েছি। আর এখন এগুলোকে গুছিয়ে রাখবো। ডিমগুলো গুছিয়ে রেখে এখন দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর আজ গরুর মাংস নিয়ে আসা হয়েছিল, সেটাও এখন একটু প্রিপারেশন নিচ্ছি। মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর প্রেসার কুকারে বসিয়ে দিব। গরুর মাংস হতে যেহেতু অনেক টাইম লাগে, তাই আমি নর্মাল পাতিলে কখনোই গরুর মাংসকে বসাই না। আমি অলওয়েজ প্রেসার কুকারেই মাংসটাকে রান্না করি। আর আমার কাছে মনে হয় এখন 100% থেকে 90% মানুষই প্রেসার কুকারে গরুর মাংস রান্না করে, তাই না? তার একটা কারণ আছে, কারণ নর্মাল পাতিলে রান্না করতে যে সময় লাগে সেটার ক্ষেত্রে দেখা যায় যে গ্যাসটাও অনেক বেশি লাগে, সময়টাও অনেক বেশি লাগে। তো প্রেসার কুকারে গ্যাস যেমন সেভ হয়, তেমনি কিন্তু সময়টাও সেভ হয়। তো সেই জন্য সবাই আমি দেখি যে প্রেসার কুকারেই মাংসটা রান্না করে নেয়। আর এই তো আমিও করি, সময়ও বাঁচাই, সেই সাথে গ্যাসটাকেও বাঁচিয়ে নেই। আর এই দিক থেকে আমি মূলা শাক রান্না করে নিচ্ছি। আর এই তো এই দিক থেকে কথা বলতে বলতে অলরেডি আমার গরুর মাংস হয়ে গেছে। তো এটাকে আমি একটা নর্মাল পাতিলে নামিয়ে নিচ্ছি। আর এখন আমি আলু দিয়ে দিব। আলুটাকে আমি শুরুর দিকে দেইনি, কারণ আলুটা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মাংসটা একটু সময় লাগে। তো এখন দিয়ে দিলাম। গরুর মাংসটা রান্না হতে থাক। এখন প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিই আপনাদের কাছে, যেটা প্রতিদিনই করি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার সম্পর্কে কোনো কিছু জানতে চান, তাহলে আপনার জন্য কমেন্ট বক্স একদম অন আছে। আপনি চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে। আজ গরুর মাংস রান্না হচ্ছে, সেই সাথে মূলা শাক রান্না করেছি, সেটাও তো দেখলেন। এখন লাল শাক নিয়ে নিলাম। প্রথমেই ভেবেছিলাম লাল শাকটাকে রান্না করব না, পরে দেখলাম যে মূলা শাকটা একদম অল্প পরিমাণে হয়ে গেছে। তো ভাবলাম যে ঠিক আছে, লাল শাকটাকেও ভাজি করে নিই। এই লাল শাকটা আমার যা আমাকে কেটে দিয়েছে, তো আমি এখন ধুয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর যে কোনো শাক না আমি একটু ভালো করেই পরিষ্কার করি, বেশ অনেকটা সময় নিয়ে, কারণ অনেক সময় দেখা যায় শাকের মধ্যে ময়লা থাকে, আর সেগুলো যদি দাঁতের নিচে পড়ে খেতে একদমই ভালো লাগে না। আর এই দিক থেকে আমি একটা রসুন, তারপর কাঁচামরিচ আর শুকনো মরিচ তেলে ফ্রাই করে নিয়েছি। তারপর সেই যে আমি শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে তারপর ভাজি করে নিয়েছি। এই তো লাল শাক কিন্তু আমার ভাজি হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে, কিন্তু আসলে তা না। সব কিছু তো আর রাখা যায় না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে।
তাই শর্টকাট করে আপনাদেরকে দেখাই। লাল শাকটা তো হয়ে গেছে, দেখেই নিলেন। আর এই দিক থেকে মূলা শাকটাকেও বেড়ে নিয়েছি। এই তো এই ছিল আজকে রান্নাবান্না দুপুরের। অফ ক্যামেরায় দুপুরের খাবারটা কিন্তু খেয়ে নিয়েছি, তারপর আর ক্যামেরাটা অন করিনি। আর এখন চলে এলাম বিকেল থেকে, আবারও ব্লগটা শুরু করছি। আজ বিকালের নাস্তায় আমরা চিতই পিঠা খেয়ে নিচ্ছি। যদিও এই পিঠাটা আমি বানাতেও পারি না, আর এটা বানাইও নি। আমার শ্বশুর কিছুক্ষণ আগে বাসার নিচে গিয়েছিল, তো বাসার নিচে একজন এই পিঠাটা বানাচ্ছে। তো উনি আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করছিল যে আমরা চিতই পিঠা খাবো কিনা। তো এখন তো শীতের সময় কিন্তু চিতই পিঠা খেতে অনেক ভালো লাগে। তো আমরাও আর না করিনি, বলে দিলাম যে নিয়ে আসেন। এই তো নিয়ে এলো। এখন চিতই পিঠা খেয়ে নিচ্ছি ভর্তা দিয়ে। চিতই পিঠা খেয়ে বিকালের নাস্তাটা শেষ করে তারপর জানালার পাশে এসে দাঁড়ালাম, আর দেখলাম যে এই যে আবারও আজকে বিয়ে হচ্ছে। আমরা যে বাসায় থাকি সেই বাসার নিচেই কমিউনিটি হল আছে। এইখানে কিছুদিন পর পর এমনও দিন যায় যে প্রতিদিনই বিয়ের অনুষ্ঠান হয়, যেহেতু এটা কমিউনিটি হল। তো আজও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না, আজও বিয়ে হচ্ছে, সেই সাথে মাঠে একটা টুর্নামেন্টের খেলা চলছে। আর এই তো এই যে বর আর বউ ফটোশ্যুট করছে, সেটারও আমি একটা ক্লিপ নিয়ে নিলাম ওপর থেকে জুম করে। বেশ ভালোই ফটোশ্যুট করছিল বর বউ, তারপর আরও তাদের রিলেটিভরাও এখানে এসে ফটোশ্যুট করছে। বর আর বউয়ের ফটোশ্যুট দেখে ভালো লাগছিল। তো মাঝখান থেকে আমার খুব মন চাইছিল একটু চকলেট খেতে। এই চকলেটগুলো আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে পাঠিয়েছে, একজন লোক এসেছিল, তার কাছে দিয়ে দিয়েছিল রাফসানের জন্য। তো আমরা একটু খেয়ে নিচ্ছি, সেই সাথে খেজুরও দিয়েছিল। এই যে এই খেজুরগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের, আর খেতে অনেক মজা। তো আমি এখানে 2টা চকলেট নিয়ে নিলাম আমার জন্য আর আমার জায়ের জন্য। আমরা দুজন চকলেট খাওয়ার অনেকক্ষণ পর আবারও জানালার পাশে এসে দাঁড়িয়েছি বিয়ের অনুষ্ঠান দেখার জন্য। আর বিয়ের অনুষ্ঠান দেখতে এসেই দেখেন এই কি অবস্থা, এই কি বিয়ে বাড়ি নাকি যুদ্ধক্ষেত্র সেটাই বুঝতেছি না। সবাই ছোটাছুটি মারামারি লেগে গেছে। আসলে একটা প্রবলেম হয়েছে এখানে। আমরা যে বাসাটায় থাকি এটা একটা সরকারি কোয়ার্টার, আর বাসার নিচে একটা কমিউনিটি হল। এখানে কিছুদিন পর পরে বিয়ের অনুষ্ঠান হয়। যেহেতু আমরা কোয়ার্টারে থাকি আর এখানে অনেক লোকজন থাকে, তো কমিউনিটি হলে কিছুদিন পর পরই বিয়ে হয়। তো এখানে একটা শর্ত আছে, বিয়ের অনুষ্ঠান হোক আর যাই হোক, যদি গান বাজনা করা হয় সেক্ষেত্রে রাতের 12টা পর্যন্ত করা যাবে। তার থেকে বেশি সময়ে হলে গান মিউজিক যেটাই বলেন সেটার সাউন্ড একদম কম রাখতে হবে, যাতে করে মানুষের কোনো সমস্যা না হয় যারা এখানে থাকে। তো তারা সেটাই মানেনি, সেই জন্যই আসলে এই ঝামেলাটা হয়েছে। একজন কমপ্লেন করতে গিয়েছিল, সেই জন্য মারামারি লেগে গেছে। এই ছিল আজকের বিয়ের বাড়ির ঝামেলা। আর এই তো এখন রাত অনেক সময় হয়ে গেছে, তো আমি আসলে ঘুম ভেঙে গেছে তো মারামারি দেখতে গিয়ে। তারপর কি করব কিছুই খুঁজে পাচ্ছি না। তো এই যে দেখেন, এটা আমার খুব শখের একটা কি বলে জার। এটাতে আমি কিছুই এখন রাখছি না, আগে রাখতাম। এটা একদম খালি হয়ে গেছে, আর খালি হওয়ার কারণে এটাকে আমি ধরছিও না, এইভাবেই পড়ে আছে, আর সেই জন্য খুব নোংরাও হয়ে গেছে। তো ভাবলাম এটাকে একটু ক্লিন করে নেই। আর এই যে দেখেন, ক্লিন করতে এসে আমার হাত থেকে পড়ে এটার যে ঢাকনাটা ওইটা ছুটে গেছে। তো আমার খুব খারাপ লাগছিল। আসলে শখের জিনিসগুলো যদি নষ্ট হয় আসলে অনেক খারাপ লাগে। তো এই তো খারাপ লাগা নিয়ে এটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এটা ভেঙে গেছে ঠিক আছে, তাও এটা ইউজ করা যাবে, কারণ এটা সাইড থেকে আলাদা হয়েছে, পুরোপুরি ভেঙে যায়নি। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।